নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। মিমি রয়েছে আপনাদের সঙ্গে এবং রেমাল পরবর্তী পরিস্থিতি বুঝতে আজ স্টুডিও ছেড়ে আমরা একদম বাইরে বেরিয়ে এসেছি। রাস্তায় এই মুহূর্তে সেক্টর 5-এ রয়েছে, সল্টলেকের সেক্টর 5-এ, এবং কলকাতা দক্ষিণবঙ্গে উপকূল অঞ্চলে কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে রেমালের। কলকাতাতে বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে, যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে, রাস্তায় জল জমে গেছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে যদিও রেস্কিউ সেন্টারে আগে থেকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে মানুষজনকে, তাই বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। গভীর রাতে বাংলাদেশের মোংলা বন্দরে রেমালের ল্যান্ডফল হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবন উপকূলে দুর্যোগ। গতকাল রাত থেকে একাধিক জায়গায় ঝড় বৃষ্টি চলছে। গঙ্গাসাগর, হিঙ্গলগঞ্জ, কুলতলি, বকখালিতে সকাল থেকেই বৃষ্টি চলছে এবং এই দুর্ভোগ আপাতত চলবে আজ সারাদিনই। এভাবে দফায় দফায় বৃষ্টি হবে এরকমই জানাচ্ছে মৌসুম ভবন। ইতিমধ্যেই রেস্কিউ সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে বহু মানুষকে। একাধিক নদী সেগুলো দুর্যোগে রীতিমতো ফুঁসছে। আমাদের নজর রয়েছে সকাল থেকেই সুন্দরবন উপকূলে, কারণ সব থেকে বেশি আশঙ্কা ছিল সুন্দরবন এলাকাকে নিয়ে, কারণ নদী বাঁধ একমাত্র রক্ষাকর্তাই সুন্দরবনের, এবং নদী বাঁধে যদি ফাটল দেখা দিত, যদি ভেঙে পড়তো, তাহলে কিন্তু বড় সড় বিপর্যয় এড়ানো যেত না। কিন্তু এখনো পর্যন্ত বাঁধগুলো অক্ষত রয়েছে বলেই আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন, এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। গোটা রাজ্যের প্রত্যেকটা জেলার ছবি আপনাদের সামনে আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন। যদিও সপ্তাহের একেবারে প্রথম দিন ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাহত হয়েছে রেল পরিষেবা, অনেক ট্রেন বন্ধ রয়েছে। জানবো আরো ডিটেলে অর্পিতা আমার সহকর্মীর কাছ থেকে। অর্পিতা, কি খবর পাচ্ছ? কতক্ষণ বন্ধ থাকবে রেল চলাচল? দেখো, শিয়ালদা দক্ষিণ শাখায় গতকাল রাত 11টা থেকে ট্রেন বন্ধ হওয়ার কথা ছিল সকাল 6টা পর্যন্ত, কিন্তু সেই 11টা থেকে ট্রেন যখন থেকে বন্ধ, তারপর থেকে এখনো অবধি, ঘড়িতে এখন 9টা বাজে, এখনো অবধি দক্ষিণ শাখায় ট্রেন চলাচল কিন্তু করছে না। এবং শিয়ালদা স্টেশনে প্রচুর মানুষের ভিড়। আমি একটু ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন খোকনকে। ছবিটা তুমি দেখো, শিয়ালদার যে সাউথ সেকশন, সেই সাউথ সেকশনের সমস্ত ট্রেন এখন অবধি দাঁড়িয়ে রয়েছে, ট্রেন চলাচল করছে না। প্রচুর মানুষের ভিড়, যারা কিনা দূর দূরান্ত থেকে যারা যাতায়াত করেন, লোকাল ট্রেনই যাদের উপরে ভরসা, এবং সেই লোকাল ট্রেনে কিন্তু যাত্রীরা, অসংখ্য যাত্রীরা তারা অপেক্ষা করছে রাতভর। কেউ কেউ ভোর 4টে থেকে কেউ কেউ অপেক্ষা করছেন। এখনো অবধি কিন্তু ট্রেন চলাচলের যে কোনো রকম কোনো আশ্বাস, সেই আশ্বাস এখন অবধি দেওয়া হয়নি। একটু যদি যাত্রীদের সঙ্গে কথা বলা সম্ভব হয়, কতটা ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা, একটু যদি ওদের থেকে জানা সম্ভব হয় অর্পিতা। আমরা এসছি বাইরে থেকে, হরিদ্বার থেকে এসছি। আমাদের হাওড়াতে ট্রেন ছিল 3:30-র সময়, ওখান থেকে ফের এখানে 4টের সময় এসছি। 4টে থেকে দাঁড়িয়ে আছি, কোনো কিছু খবর কিছু নেই। 3টের সময় ট্রেন চলাচলের কথা বললো, 9টার সময় বললো ট্রেন চলাচল হবে, কিন্তু 9টা তো বেজে গেছে, এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কোনো খবর নেই কখন ট্রেন চলাচল। দুর্ভোগের শিকার হচ্ছে না? অনেকটা আমরা অনেকটা টায়ার্ড আছি, কারণ সারা রাত ট্রেন চড়ে এসছি, অনেক টায়ার্ড আছি। এখন যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো ততই ভালো লাগবে, কিন্তু বাড়ি যেতে পারছি না, খুব খারাপ লাগছে। আরো অনেক যাত্রীরা রয়েছেন, অনেকে নিত্যযাত্রীরা যারা রয়েছেন, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। 7 बजे से मैं खड़ा हूँ, अभी तक कोई ट्रेन की कोई सूचना नहीं है। कितना दिक्कत हो रहा है? बहुत परेशानी हो रहा है, सुबह से निकला हुआ, अभी तक ऑफिस पहुँचने में परेशानी हो रही है। এখানে আরো অনেকে দেখুন বসে আছে, তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন ট্রেনে? জি, আপনি 4 ঘন্টা ধরে আমি বসে আছি ট্রেনে, এখনো যাওয়াটা হচ্ছে নি। এখনো ঘরে যাওয়া হবে, সুন্দরতন ঘরে যেতে হবে। আমি কাকদ্বীপ যাব। আচ্ছা, আমি বাইরে দিল্লি থেকে এসেছি, এখান থেকে এমনি অবস্থা, বৃষ্টি পড়তেছে, ট্রেন লাইন চড়তেছে, কি অসুবিধা হচ্ছে প্রচুর। কতটা দুর্ভোগের শিকার হচ্ছেন এই যে এত ঘন্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে, কি করবেন? দেখি কি হয়, ট্রেন বলছে 9টা দিয়ে চলবে, দেখি কি হয়। এখন তো 9টা বেজে গেছে, এখনো কোনো অ্যানাউন্সমেন্ট তো দেয় না এখনো, দেখি কি হয়। এখন বলছিল কি 9টা দিয়ে চলবে, দেখি কি হয়, কি বলে। আরও অনেক যারা এখানে যাত্রী, যারা এখানে যাতায়াত করেন, নিত্য যাত্রী যারা এখানে রয়েছেন, তাদের সেই অসংখ্য সেই ভিড় আমরা দেখতে পাচ্ছি। অনেক মহিলারা এখানে অপেক্ষা করছেন। দিদি, আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? हम लोग 3 बजे से खड़े हैं। कितना दिक्कत हो रहा है? बहुत दिक्कत हुआ है, न ट्रेन में जगह मिला, न यहाँ ट्रेन में भी खड़ी आए, यहाँ भी खड़ी हैं, बैठे हैं 2 बच्चा लेकर। तो आने जाने में प्रॉब्लम हो रहा है? हाँ, प्रॉब्लम, बहुत प्रॉब्लम। वो टैक्सी भाड़ा बोले तो बोलता है 500 रुपया भाड़ा लेंगे टैक्सी। तो जिसको जितना इनकम रहेगा उसी तरह से ना जाएगा। নিত্যযাত্রীদের অসুবিধার কথা কিন্তু তারা বলছেন যে ট্রেন যেহেতু চলছে না, ফলে ট্যাক্সি ভাড়া সেটাও কিন্তু একেবারে আকাশ ছোঁয়া। আমি দেখতে পাচ্ছি এখানে আরো অনেকে রয়েছেন, তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি, আপনি কোথা থেকে? সপ্তাহের প্রথম দিন, কাজের দিন, যথেষ্ট ভোগান্তির মুখে পড়ছেন নিত্যযাত্রীরা। তো
তুমি আমাদের সঙ্গে থাকো। অর্পিতা, ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে একবার দক্ষিণ 24 পরগনার দিকে নজর রাখি। নামখানা স্টেশন, সেখানেও কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে। অর্পণ রয়েছেন, সেখানকার ছবিটা তুলে ধরবেন। অর্পণ। একদমই দেখো, দক্ষিণ 24 পরগনার নামখানা সহ শিয়ালদাহ দক্ষিণ শাখার ক্যানিং, গোসাবা, ক্যানিং থেকে যারা আসছেন, গোসাবাই থেকে যারা এসে ক্যানিংয়ে অপেক্ষা করছেন, গজগজ লাইন, বারুইপুর, সোনারপুর এবং লক্ষ্মীকান্তপুর স্টেশনে বিভিন্ন লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এবং গতকাল রাত্রে যারা ফিরেছেন অনেকেই তারা ট্রেনের মধ্যে অথবা স্টেশনে বসে রয়েছেন। এবং আজকে সকালবেলা যারা এসছেন তারাও কিন্তু তাদের গন্তব্যে যেতে পারছেন না। অন্যদিকে সড়ক পথ সম্পূর্ণরূপে এখনও বন্ধ রয়েছে, কারণ কোনো রকম যাত্রীবাহী গাড়ি চলাচল করছে না। আর সেই কারণেই একমাত্র ভরসা ট্রেন, সেই ট্রেন কিন্তু এখনো পর্যন্ত চালানো সম্ভব হয়নি। রেলের দপ্তর থেকে জানানো হয়েছিল যে 9টার পর থেকে ট্রেন চলাচল শুরু করা হবে, কিন্তু এখনো পর্যন্ত সবুজ সংকেত না আসায় তারা এখনো পর্যন্ত ট্রেন চালাতে পারছেন না। নামখানা স্টেশনে যেমন যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তেমনই বারুইপুর স্টেশন, সোনারপুর, ক্যানিং এবং বিভিন্ন যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনে কিন্তু মানুষজন বসে রয়েছেন। তারা অপেক্ষা করছেন কখন ট্রেন চলবে। এই রেমালের প্রভাবে গতকাল থেকেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং তার সঙ্গে রাস্তায় গাড়ি চলাচল সেই অর্থে করছে না। আর সেই কারণে যারা নিত্যদিন বেরোতেই হয় তাদেরকে কিন্তু অসুবিধার মুখে পড়তে হচ্ছে। তারা কখন গন্তব্যে গিয়ে পৌঁছাবেন অথবা যারা বাড়ি ফিরছিলেন তারা কখন বাড়িতে ফিরবেন তার কিন্তু কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। 9টার সময় যে ট্রেন চলার যথেষ্ট সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। অর্পণ, তুমি আমাদের সঙ্গে থাকো। নামখানা স্টেশনের ছবিটা আমাদেরকে দেখালেন অর্পণ, কারণ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীরা কি বলছেন আসুন একবার শুনি। যাবো হচ্ছে নিউ গড়িয়া, হসপিটালে কাজ আছে, মানে রুগী আছে, এই জন্য যাবো বলে এখানে দাঁড়িয়ে আছি ট্রেন ধরার জন্য। বলতেই পারছি না, ফোন করেছি বলেছে 9টার পরে যদি ছাড়বে। হ্যাঁ, সমস্যায় তো পড়তে হচ্ছে, আমার রুগী আছে তো হসপিটালে। প্রচুর সমস্যা। আমরা কেরালা থেকে এসেছি, বাড়ি ফিরতে পারছি না। কাল রাত 8টা থেকে বসে আছি, গাড়ি চলছে না, টোটো চলছে না, কিছু চলছে না। ওখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। আরো একবার চলে যাবো অর্পিতার কাছে। অর্পিতা রয়েছে এই মুহূর্তে শিয়ালদহ স্টেশন থেকে। কতক্ষণ এই ভোগান্তি চলবে, কখন আবারও স্বাভাবিক হবে ট্রেন পরিষেবা? অর্পিতা, কিছু জানা যাচ্ছে? রেল কর্তৃপক্ষ কি জানাচ্ছে, কখন থেকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে? দেখো, রেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা একটা মৌখিকভাবে যাত্রীদেরকে তারা একটা আশ্বাস দিয়েছিলেন যে 9টার সময় চলবে, কিন্তু এখন ঘড়িতে প্রায় 9টা 6 বাজে, এখনো অবধি কিন্তু ট্রেন কোনোভাবে চলছে না। এই যে 7টি যে প্ল্যাটফর্ম রয়েছে, তোমাকে দেখাচ্ছি ছবিটা, প্রত্যেকটি ট্রেন এখনো অবধি দাঁড়িয়ে রয়েছে। এখনো অবধি এই প্ল্যাটফর্মের যে বোর্ডগুলিতে কোনো রকম কোনো টাইম মেনশন করা হয়নি, কখন ট্রেন ছাড়বে কোনো অ্যানাউন্সমেন্ট নেই। ফলে যাত্রীরা কিন্তু যথেষ্টভাবে তারা উদ্বেগের মধ্যে তারা সময় তারা কাটাচ্ছেন এবং ভোর রাত থেকে অনেকে অপেক্ষা করছেন। তোমাকে যেমনটা শোনাচ্ছিলাম, কেউ 3টে, কেউ 4টে, কন্টিনিউয়াসলি তারা অপেক্ষা করছেন ট্রেনের জন্য, কারণ এই ট্রেনই একমাত্র ভরসা যেখান থেকে কিনা দূর দূরান্তের মানুষজন যাতায়াত করেন। ফলে সেই জায়গা থেকে এই দক্ষিণ শাখায় যেহেতু ট্রেন চলাচল এখনো অবধি বন্ধ রয়েছে, সাধারণ যারা নিত্যযাত্রী তারা দুর্ভোগের তারা শিকার হচ্ছেন এবং তাদের বক্তব্য যে কখন ট্রেন চলবে, আদৌ সেই স্বাভাবিক পরিস্থিতি কখন হবে সেটা নিয়ে যথেষ্টভাবে তারা উদ্বিগ্ন। এবং এই মুহূর্তে যে ছবিটা দেখাই, দেখো এখানে ছোট ছোট যারা এখানে বাচ্চা নিয়েও অনেকে এসেছেন তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন। সাধারণ মানুষজনের মুখে এবং চোখে একটা কিন্তু যথেষ্টভাবে একটা উদ্বেগের একটা ছবি। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? আমি সারাপুরি থেকে হাওড়া হয়ে বাসে শিয়ালদা এসেছি। এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? এখানে 8টা 25 মিনিট থেকে অপেক্ষা করছি। কতটা দুর্ভোগের শিকার হচ্ছে? এখনো তো ট্রেনের কোনো খবর নেই। বলেছে তো 9টা থেকে গাড়ি চালু হবে, এখন গাড়ি চালু করছে না, বুঝতে পারছি না আমরা। একেবারে তাই যে 9টা থেকে মৌখিকভাবে বললেও এখনো অবধি কোনো রকম কোনো খবর নেই এবং কর্তৃপক্ষ তারাও কিন্তু কোনোভাবে কিছু আশ্বাস দিতে পারছে না। কারণ তুমি জানো যে দক্ষিণ শাখার যে ট্রেন চলাচল সেখানে কিন্তু তুমি ক্যানিং, কাকদ্বীপ এবং বিভিন্ন যে সাউথ সেকশনের যে দিক যেগুলো কিনা এফেক্টেড হয়েছে সেই সব এরিয়া, ফলে সেই জায়গা দিয়ে ট্রেন চলাচল কখন? অর্পিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্রের সঙ্গে। কৌশিক বাবু, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কখন ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হবে? 9টা থেকে তো ট্রেন চলার কথা ছিল।
হ্যাঁ দেখুন, শিয়ালদা সাউথ শাখায় কিছু জায়গায় প্রবলেম হয়েছে, কাজ পড়ে গেছে। আপনারা সবাই জানেন যে কাল রাতে যে ঝড়ের যে তাণ্ডব আমরা কলকাতাবাসী বা পশ্চিমবঙ্গবাসী দেখেছি, তার জন্য যেটা প্রবলেম হয়েছে শিয়ালদা সাউথ শাখায় কিছু জায়গায় কাজ পড়ে গেছে। তো সেটা রেস্টোর করতে সময় লাগছে, অবভিয়াসলি বড় সেকশন। বাকি সেকশনগুলো মেন লাইনে, শিয়ালদা মেন লাইন শাখায় কোনো প্রবলেম নেই, কোথাও শিয়ালদার আর কোনো শাখায় কোনো প্রবলেম নেই। কল্যাণী বলুন বা রানাঘাট বলুন, ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক আছে। হাওড়া শাখায় হাওড়া ডিভিশনের সমস্ত ট্রেন একদম নর্মাল চলছে, কোনো রকম কোথাও প্রবলেম নেই। মালদা এবং আসানসোল ডিভিশনে কোথাও কোনো প্রবলেম নেই। অর্থাৎ উত্তর শাখায় ট্রেন চলাচলে কোনো সমস্যা নেই, কিন্তু দক্ষিণে ট্রেন চলাচল আবারও শুরু হতে একটু সময় লাগবে, তাই তো? এবার শিয়ালদা লক্ষ্মীকান্তপুর এবং শিয়ালদা ক্যানিং এ শাখায় কিছু কিছু এবং বজবজ এই শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আচ্ছা, তো সেটা এখনই বলা সম্ভব নয় যে কখন আবারও সেটা চালু করা যাবে? খুব শীঘ্রই চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি, মানে 9টায় টার্গেট টাইম নিয়েছিলাম, হয়তো 9:30টার মধ্যে চেষ্টা করছি সেটা রেস্টোর করে দেওয়ার জন্য। আমাদের লোকজন সারা রাতই কাজ করেছে, আচ্ছা, দেখা যাক। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা কথা বললাম। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। পূর্ব রেলের সিপিআরওর সঙ্গে আমরা কথা বলছিলাম। আর কিছুক্ষণ সময় লাগবে রেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে। সারা রাত একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করেছেন প্রত্যেকেই, এবং এখনো পর্যন্ত চেষ্টা চলছে। দক্ষিণ শাখায় এখনো ট্রেন চলাচল কিছুটা বিপর্যস্ত, তবে আর কিছুক্ষণের মধ্যেই তা পুরোপুরি স্বাভাবিক হবে বলেই মনে করছেন পূর্ব রেলের সিপিআরও।